আচ্ছা, এই কাজটা এখন আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের এখানে আগে খেয়াল করতে হবে কয়টা কালার, দুইটা কালার, একটা ফিল একটা স্টক। আমরা ফিলকে একটা কালার চেঞ্জ করে নিব, ধরে নিলাম ব্ল্যাক। এই কালারটা আমরা অফ করে দিব, কোনটা, স্টক কালার। ক্লিক করার পরে এখান থেকে নান বাটনে প্রেস করব। এখন এখন কয়টা কালার আছে আমার, একটা কালার। এই অবস্থায় আমি এবার রেক্ট্যাঙ্গেল টুলসটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে ড্র্যাগ করে দিলাম, হয়ে গেছে একটা শেপ। সিলেকশন টুল, বাহিরে ক্লিক, আবার রেক্ট্যাঙ্গেল একটু জুম করে নিচ্ছি, ক্লিক করে ড্র্যাগ করে দিলাম। এটা একটু ছোট ড্র্যাগ করছি, এবার টান দিয়ে অ্যাডজাস্ট করব। এবার কি করব, আমি এটার কালার একটু চেঞ্জ করে দিব, এরকম দিয়ে দিলাম। আবার কি করব, রেক্ট্যাঙ্গেল টুলে যাব, বাইরে ক্লিক করে ড্র্যাগ করে দিব, এইটার কালারটা এখানে গিয়ে আবার চেঞ্জ করে দিলাম। বুঝতে পারছি কত ইজি না? সবাইকে সিলেক্ট করব, কন্ট্রোল জিতে গ্রুপ করে দিব। এখন আমি যে কোনো একটাকে মুভ করাতে পারছি। ধরে নিলাম এটা আমার কাজ শেষ। এইটা কিভাবে করা হয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলে যাব, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, একইভাবে আরো একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, দুইটা রেক্ট্যাঙ্গেল। এইটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম ব্ল্যাক, এইটা একটু এই কালারটা দিয়ে দিলাম। আবার রেক্ট্যাঙ্গেল, এখান থেকে এতটুকু একটা শেপ ক্রিয়েট করে দিলাম। হতে পারে আমার শেপ বড় হয়ে যেতে পারে, হতে পারে চিকন হতে পারে। আমরা একে সিলেকশন টুল থেকে এটাকে সলভ করব। ছোট করে দিলাম, এই অংশটা জুম করতেছি, এটার কালার আগে চেঞ্জ করেন, শেষ। এবার কি করব, রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এই অংশটা থেকে আমি আবার একটা শেপ ক্রিয়েট করব। এতটুকু একটা শেপ দিছি, এই শেপটাকে একটা কপি নিব। কিভাবে, কিবোর্ডে অল্ট বাটন প্রেস করে এটাকে টান দিব, এখানে এনে রাখলাম, রেখে এবার এটাকে সেট করে দিলাম। এইটা আর শিফট ধরে, এটা দুইটাকে শিফট ধরে সিলেক্ট করে আমি কালার চেঞ্জ করে দিলাম। এখন এইটাকে কি করব, সিলেক্ট অবস্থায় পেইন্ট টুলে যাব, এই কর্নারটা কোথায়, একদম এই কর্নারে, উপরে না নিচে না ভিতরেও না বাইরেও না, একদম কর্নারে চার কোণা ছোট্ট একটা পয়েন্ট, পয়েন্টের উপরে পেইন্ট টুল, এর মধ্যে কোনোটা না, শুধু পেইন্ট টুলটা দিয়ে এখানে একটা ক্লিক করে দিব। এবার আমরা নিচে আসব, সিলেকশন টুলে একে সিলেক্ট করব, পেন টুলে যাব, এই কর্নারটাতে একটা ক্লিক করে দিব। বুঝতে পারছি? যদি আমরা এটা না করি তাহলে কি করব, ডাইরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটা কর্নার সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এটাকে মুভও করতে পারি, এটাকে ধরে এই কর্নারে নিয়ে এসে ছেড়ে দিতে পারি। আপনার কাছে যেইটা ইজি হবে আপনি সেইটা মনে রাখবেন, সেটা দিয়ে কাজ করবেন। ইলাস্ট্রেটরে একই কাজ আরো 10 ভাবে করা যায়। বুঝতে পারছি? তো 10 ভাবের মধ্যে এটা 2 ভাবে দেখলাম আমরা। আর বাকি যেগুলো আপনি নিজে এক্সপেরিমেন্ট করে করে তৈরি করবেন, যে কোনটা আরো বেশি ইজি হয়, কোনটা আপনার মনে থাকে। ঠিক আছে? আচ্ছা, এটা গেল পুরাতন যে কাজটা। আমরা নতুন যে কাজটা দেখব সেটা হচ্ছে এখন। এই কাজটা একটু সবাই মনোযোগ দিয়ে দেখি, যেহেতু গত ক্লাস বা গত যে ডিজাইনটা দেখছি এটা সবাই মোটামুটি করতে পারতেছি। এখানে কি আছে দেখেন, একটা রেক্ট্যাঙ্গেল শেপ আছে, তাই না? প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপটা ক্রিয়েট করে নিব, একটু বড় হয়ে গেছে, ছোট করে দিলাম, এই পাশে একটু ছোট করে দিলাম। তারপরে কি করব, আরো একটা রেক্ট্যাঙ্গেল শেপ ড্র করব, কিন্তু এবার শিফট ধরবো, শিফট। শিফট ধরলে আমি হাত উপরে উঠাই আর নিচে নামাই, এটা দেখেন হাইট এবং ওয়াইড সেম আসতেছে, সেম আসছে না? এইটাকে আমি মাউস দিয়ে এই কর্নারে, এই কর্নারে এখানে থেকে একটু আগাই গেলে এখানে আমার মাউস পয়েন্টারটা চেঞ্জ হচ্ছে, তাই না? একটা বাঁকা চিহ্ন আসছে না? এখন আমি শিফট প্রেস করে এটাকে যদি একটু চাপ দিয়ে ধরে মাউসটা ঘোরাইয়ে দিই, তাহলে আমার এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে। কত ডিগ্রি? 45। আর আমি যদি শিফট না ধরি, আমার ইচ্ছা মতো এখানে যত ইচ্ছা ঘুরতে পারবে। ধরে নেন এখান থেকে এদিকে ঘুরতেছে, দেখেন আমার মাউস পয়েন্টের সাথে পয়েন্ট আসতেছে না, কত ডিগ্রি ঘুরতেছে।
একটা গোল রাউন্ড ঘুরতে থাকে কত ডিগ্রি ঘুরতে হয়? 360 ডিগ্রি। তো 0 থেকে সে এই পাশে ঘুরতেছে 45 ডিগ্রি, এই পাশে এই পাশে। যখন আমি শিফট ধরি আমার ঘোরাতে ইজি হয়। আমি এখন এইটাকে নিয়ে এসে এইখানে সেট করে দিলাম, একটু বড় করেই দিলাম, থাকলো এখানে। হয়ে গেছে। এইটাকে আমি একটা কপি নিলাম, নিয়ে এইটাকে আমি একটু ছোট করব শিফট ধরে। যে কোনো ছোট বড় আমরা শিফট ধরে এটাকে যদি মুভ করা, এর সাইডে ধরবো না, এর মাঝে ধরবো, মাঝে ধরে এটাকে এখানে নিয়ে এসে রেখে দিলাম। একইভাবে এটার একটা কপি দিলাম এখানে। এই জায়গাতে দেখতেছি এটা কি স্টকে, এটা আমার কিসে আছে এখন? ফিল। ফিলকে যদি স্টকে কনভার্ট করতে চাই আমরা এই জায়গাতে ক্লিক করব, এটার নাম সোয়াপ বাটন। এখানে একটা প্রেস করলে এটা কি হবে? ফিল থেকে স্টক হয়ে যাবে, কিন্তু অনেক মোটা হয়ে গেছে, দেখেন এটা অনেক মোটা হয়ে গেছে। একটা ক্লিক করলাম একটু চিকন, আর এটা ক্লিক করলাম আরেকটা চিকন, এরকমই রাখলাম। এখানে আরেকটা কপি দিলাম, এখান থেকে এখানে যতটুকু কপি দিছি কন্ট্রোল ডি প্রেস করলে একই দূরত্বে আবার কপি হয়ে যাবে। একদম ইজি একটা কাজ। এখানে একটা লাইন আছে তাই না? এখানে স্টকে থাকা অবস্থায় আমরা লাইন টুলে যাব, এইখান থেকে একটা লাইন ড্র করে দেব, হয়েছে। তারপরে কি রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেব। কিন্তু কথা হচ্ছে এটা তো হয়ে গেছে লাইন বা স্টকে, এটাকে আমরা ফিলে কনভার্ট করব কিভাবে? এটা সিলেক্ট থাকা অবস্থায় সোয়াপ বাটনে ক্লিক করব, তাহলে এটা আমার ফিল কালার হয়ে যাবে। একইভাবে এটার যে ব্যাক পার্ট ডিজাইনটা আছে এইটা আমরা করে ফেলবো। রেক্ট্যাঙ্গেল টুলে যাব, একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব, এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল ড্র করে দেব। এতটুকু ডিজাইন এখন সবাইকে করে দেখাতে হবে। এই ডিজাইনটা করার জন্য আমরা আগে পেজ সেটআপ করব। কিভাবে? এই হোমে যাব, এখান থেকে গিয়ে ক্রিয়েট নিউ 3.5x2, এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইনের সাইজ। সাইজ কত স্যার? 3.5 আর 2। অবশ্যই ইঞ্চিতে থাকতে হবে। কিসে থাকতে হবে? ইঞ্চি। আর্টবোর্ড নিব কয়টা? 2টা। কারণ কি? একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট ডিজাইন করব। ব্লিডের এখানে 0 0 থাকবে, সবাই এখানে একটা টপে ক্লিক করে দিব, সবার 0.125 থাকবে। এই অপশনটা যদি অফ থাকে ক্লিক করে অ্যাডভান্সে যাব, এখান থেকে সিএমওয়াই কে সিলেক্ট করব। সিএমওয়াই কেটা কি? সায়ান, মেজেন্টা, ইয়েলো, কি ব্ল্যাক, এই 4টা কালারে প্রিন্ট প্রেসে প্রিন্ট হয়, বা যে কোনো ডকুমেন্ট এই 4টা কালারে প্রিন্ট হয়। এই জন্য আমরা যেই ডিজাইনটা প্রিন্ট হবে এই ডিজাইনটা সিএমওয়াই কে কালার মোড সিলেক্ট করব। আর যেই ডিজাইনটা শুধু মোবাইল ডিভাইসে দেখব সেইটা RGB তে সিলেক্ট করব। বুঝতে পারছি? অ্যাডোবি ইলাস্ট্রেটর, এই সফটওয়্যারের নাম কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারে কালার মোড কয়টা? 2টা। কি কি? RGB আর CMYK। এটা হচ্ছে রেজুলেশন। এখানে আমরা 72 ppi সিলেক্ট করে ক্রিয়েট করে ফেলব। এই যে আমাদের বিজনেস কার্ড ডিজাইনের সাইজ চলে আসছে, এইখানে আমরা ডিজাইনটা শুরু করব। বুঝতে পারছি সবাই? ডিজাইন কোন জায়গা থেকে শুরু হবে? এই জায়গা থেকে শুরু হয়ে এখানে শেষ হবে, এতটুকু এতটুকু জায়গাতে আমাদের ডিজাইনটা হবে। এটা ফ্রন্ট পার্ট, এইটা হবে ব্যাক পার্ট, এটা ব্যাক পার্ট। বুঝতে পারছি সবাই? এবার আমাদের যে ডিজাইনটা ছিল, প্রথমে ছিল এরকম একটা শেপ। আমার দেখেন ফিল স্টক 2টাই আছে, আমি এখানে গিয়ে অফ করে দিলাম। কি অফ করলাম? স্টক অফ করলাম। আবার কি করতে পারি? এটার একটা কপি নিতে পারি। কপি নিচ্ছি কিভাবে? মাউসটার উপর নিয়ে গিয়ে অল্ট চাপ দিয়ে ধরে টান দিছি, তারপরে শিফট ধরছি, এবার মাউসটা ছেড়ে দিছি, তারপরে কিবোর্ডটা ছাড়ছি। এইটার কালারটা চেঞ্জ করব, চেঞ্জ করে এই কালারটা দিলাম। এবার কি করব? এই যে রেক্ট্যাঙ্গেল এটার উপরে মাউসের রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ইলিপস সিলেক্ট করব, এখানে একটা প্রেস করে দিলাম। অবশ্যই শিফট ধরে করব আমরা। হ্যাঁ, কি ধরে স্যার? শিফট ধরে। 3টা তৈরি করে দিলাম, একটা এখানে নিয়ে দিয়ে দিলাম। এইটাকে আমরা এখান থেকে গ্রিন কালার দিয়ে দিলাম।
এখানে যে ডিজাইন আছে সেম টু সেম এরকম করতে পারবো না আমরা? পারবো। এখানে আমরা একটা শিফট ধরে হোয়াইট স্পেস রেখে দিলাম, যেখানে আমাদের কিওয়ার্ডটা বসাবো। আপাতত এখন এরকমই থাকবে, এখানে রাখলাম। এখন আমরা আমাদের ব্যাক পার্ট ডিজাইনে চলে আসবো। ব্যাক পার্ট ডিজাইনে মূলত এইটা পুরোটা একটা শেপ করে দিলাম আমরা। শেপের কালার দিব একটু এরকম টাইপের বা এরকম। এর মধ্যে আমরা আবার একটা রেক্টেঙ্গেল নিয়ে আর একটা শেপ ক্রিয়েট করে দিলাম। এই শেপটা দিবে একটু লাইট কালারে। এই যে আমাদের বিজনেস কার্ডের ডিজাইনটা শেষ। এই কাজটা এখন কি সবাই করতে পারবো? এই ডিজাইনটা আমি এখন করে দেখাচ্ছি, আপনারা তারপরে নিজেরা করে ফেলবেন, ঠিক আছে? আমাদের এই পেজে যে ডিজাইনই আছে সবাইকে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। এবার আমরা কি করব, একটা শেপ নিব। শেপ একটা নেওয়ার পরে এটাকে আমরা কালার একটু চেঞ্জ করে দিচ্ছি। এই যে শেপ, এই শেপে আমরা কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পাচ্ছি? অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? কয়টা? 4টা। 5টা বলতেছেন অনেকে, মানে এই মাঝের একটা সেন্টার পয়েন্ট, তাই তো? এইটা কোনো অ্যাঙ্কর পয়েন্ট না, এটা প্রত্যেকটা শেপেরই সেন্টারে একটা বিন্দু থাকে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট না। এই অ্যাঙ্কর পয়েন্ট মানে 4টা কর্নার। আমরা পেইন টুল দিয়ে, এই যে পেইন টুল দিয়ে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। এখন আমাদের এই শেপটাতে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট? কেউ বলতেছেন 5টা, কেউ 6টা, কেউ 4টা। কয়টা? 6টা। আগে ছিল 4টা, পরে আমরা 2টা অ্যাড করছি। এখন কি করব, এই অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু এখান থেকে মুভ করে সরায় দিব। একইভাবে এই পিছনের অ্যাঙ্কর পয়েন্ট, নিচের অ্যাঙ্কর পয়েন্ট, এটাকে একটু সরায় দিব। আমাদের ডিজাইন এখানেই শেষ। এইটাকে একটা কপি নিব। কপি নিব কিভাবে? অল্ট বাটন প্রেস করে একটু এখানে সরায় দিব, এইটার কালার চেঞ্জ করে দিব। হয়ে গেছে না? আচ্ছা, হয়ে গেছে। আমরা একটু ছবিটা দেখে আসি কিরকম ছিল। এরকম হয়ে গেছে। তারপরে কি, এখানে একটা লাইন আর একটা রেক্ট্যাঙ্গেল। আমরা যদি এখানে একটা লাইন ড্র করে দেই, লাইনে কোনো কালার নাই, এইখানে গিয়ে আমরা স্ট্রোকে একটা কালার দিয়ে দিব, এরকম কালার দিয়ে দিলাম। তারপরে কি করব, আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে এখানে একটা কিউআর এর জন্য কিউআর অ্যাড করে দিলাম। আমাদের এই ডিজাইনটা এখানেই শেষ। পরের ডিজাইন যেটা আছে, এই ডিজাইনটা আরো ইজি। এখানে 2টা শেপ আছে, এরকম চিকন একটা শেপ দিলাম। এটা কি হয়ে গেছে? স্ট্রোক। স্ট্রোকে আমরা ফিলে কনভার্ট করে দিলাম। এইটাকে আমরা আরেকটু কপি করে দিলাম, এইটার কালার চেঞ্জ করে ব্লু দিয়ে দিলাম। একইভাবে আমরা এইটাকে উপরে উঠাই দিই, এরকম থাকলে ভালো হবে। এখানে আমরা একটা শেপ ড্র করে দিচ্ছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক করে এইটা আমরা এখানে আগায় দিলাম, এখানে ক্লিক করে এইটা আমরা আগায় দিলাম। একইভাবে এইটাকে আমরা আরেকটা কপি করে একটু পিছায়ে দিলাম, এইটাকে এখান থেকে ছোট করে দিলাম। নিচে যেটা আছে এইটার কালার আমরা চেঞ্জ করে এরকম দিয়ে দিলাম। উপরে যেটা আছে এটাকে আমরা একটু বড় করে দিলাম, এখান থেকে সাইড থেকে একটু ছোট করে দিলাম। একইভাবে এই পাশ থেকে একটু ছোট করে দিলাম, সামনের দিক থেকে একটু বড় করে দিলাম। হয়ে গেছে আমাদের ডিজাইন। কত ইজি ছিল না আমাদের এই ডিজাইনটা? এখন এই ডিজাইনটা সবাই করে ফেলবেন। এইটা আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, যারা না বুঝেন তারা দেখেন, যারা নিজেরা করতে পারবেন তারা এটা করে ফেলেন, ঠিক আছে? যারা না বুঝেন আমার থেকে বুঝে নেন। আমরা একটা রেক্ট্যাঙ্গেল শেপ ক্রিয়েট করব। রেক্ট্যাঙ্গেল তো 4 কোণা, তাই না? কিন্তু এখানে এমন একটা শেপ আছে যার কোণা কয়টা? 5টা। পেইন টুল দিয়ে আমরা এখানে একটা ক্লিক করে দিলাম। এতটুকু যারা দেখেননি আমি আবার দেখাচ্ছি। রেক্ট্যাঙ্গেল দিয়ে আমরা একটা শেপ ড্র করব। এই শেপের কর্নার কয়টা?
4টা। এই শেপে অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? 5টা। 4টা। অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? 4টা। 4 কোণায় 4টা। পেন টুল দিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। এবার এই শেপে এবার অ্যাঙ্কর পয়েন্ট কয়টা? 5টা। এই শেপটাকে এই কর্নারটা আমি একটু আগায় দিলাম, এই কর্নারটা আরো একটু আগায় দিলাম। বুঝতে পারছি এতটুকু? এই কর্নারটা ক্লিক করে হালকা একটু রাউন্ড করে দিব, এই কর্নারে ক্লিক করে হালকা একটু রাউন্ড করে দিব। কিভাবে রাউন্ড করবো? এই যে সাদা একটা বোতাম আছে না এখানে, এই বোতামটা দিয়ে এটাকে রাউন্ড করে দেব। অবশ্যই এই শেপটা আগে করব। এই শেপটা করার পরে আমরা পরের শেপটা যখন করব অটোমেটিক পরের শেপটা উপরে আসবে। পরের শেপটা কোথায় আসবে স্যার? উপরে আসবে। এই একটা কর্নার সিলেক্ট করে একটু ছোট করে দিব। এই যে আমাদের একটা ডিজাইন শেষ। এখানে গিয়ে আমরা তিনটা শেপ ক্রিয়েট করে দিছি। একইভাবে নিচে যে অংশটা এটার মতোই সেম, কিন্তু এটা আরো ইজি। এটা কি স্যার? আরো ইজি। 4 কোণা একটা শেপ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা কর্নার একটু টান দিয়ে আগায় দিব। একটা কর্নার ধরে হালকা একটু রাউন্ড করে দিব। পরবর্তীতে এই পাশ থেকে আরো একটা শেপ ক্রিয়েট করে দিব। এটার কালার চেঞ্জ করে দিচ্ছি আমি। একটা কর্নার ধরে একটু সরাইয়ে দিব। এইটাকে আমি একটু নিচে দিয়ে দিলাম। এই যে আমাদের ডিজাইন শেষ। এখন এই কাজটা আপনারা সবাই করে ফেলবেন। এই কাজটা এখন সবাইকে করে দেখাতে হবে আমাকে। বুঝতে পারছি? সবাই খুব ইজি একটা কাজ, এটা আমাকে করে দেখাবেন। এখন এই ডিজাইনটা কিভাবে করছে আমরা এখন করে দেখব। ঠিক আছে স্যার? আমরা একটা শেপ নিয়ে নিব। এতটুকু একটা শেপ নিচ্ছি। এই শেপকেই একটা কপি করে দিব, একটু দূরেই দিলাম। এই শেপকে আরেকটা কপি করে নিচে দিলাম। মাঝের যেটা এটাকে একটু বড় করে দিলাম, নিচের যেটা এটাকে একটু ছোট করে দিলাম। হয়ে গেছে? মোটামুটি হয়ে গেছে। এটাকে আমি একটু নিচে নামাই দিলাম। এই যে আমার কাজটা শেষ। মাঝের এইটাকে সিলেক্ট করে এই যে গোল গোল যে বাটনগুলো এটাকে বলে রেডিয়াস বাটন, ক্লিক করে টান দিয়ে রাউন্ড করে দিলাম। এইটাতে যদি আমরা রাউন্ড করে দেই তাহলে এই অংশ রাউন্ড হয়ে যাবে, তাই না? কিন্তু আমরা কি এই অংশ রাউন্ড করতে চাই? চাই না। ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এখান থেকে এতটুক ড্র্যাগ করব। কতটুক? এখান থেকে এতটুক বা এখান থেকে এতটুক, যাই করি না কেন টোটালটা সিলেক্ট করব না। সিলেক্ট করব কতটুকু? এই দুইটা কর্নার। দুইটা কর্নারে দুইটা বাটন আসছে না? বাটনটাকে ধরে আমরা টান দিব। কোন দিকে টান দিব? বাটনকে ধরে যদি এই পাশে টান দেই, এই পাশে আসার জায়গা আছে? কোন দিকে যাবে? এই পাশে যাবে, তাই না? একইভাবে এখান থেকে ক্লিক করব। কোন জায়গা থেকে? এই জায়গা থেকে ক্লিক করে এতটুকু টান দেব। এর মধ্যে কয়টা কর্নার আসছে আমার? দুইটা। এই দুইটা কর্নারের এই যে বাটন, এই বাটনকে ধরে আমি এবার নিচের দিকে টান দিব। আমার ডিজাইনের কাজ শেষ। এই পাশে যেটা ছিল এইটা পুরাটা একটা শেপ। এখানে একটা লাইন আছে, তাইলে আমরা একটা লাইন ক্রিয়েট করে দিলাম। লাইনটা ক্রিয়েট করার পরে কোনো কালার নাই, তাহলে কি চলে গেল? চলে গেল না। মাউসটা এর উপর নিয়ে আসলে দেখতে পারবে একটা লাইনের মতো কিছু একটা জলজল করতেছে। ক্লিক করব, এখানে আমি এবার খেয়াল করব যে আমার কালার আছে কিনা। প্রত্যেকের দেখতেছি একই সমস্যা, সাদার উপরে সাদা কালার দিয়ে ডিজাইন করতেছি, ক্লিক করে দেখতেছি বাইরে কিছুই নাই। আবার কি করতেছি? ক্লিক করে শেপ দিচ্ছি, বাইরে ক্লিক করতেছি, দেখতেছি কিছুই নাই। আসলে যতবারই ক্লিক করতেছেন ততবারই কাজ হচ্ছে। আমরা এইখানে গিয়ে একটা স্ট্রোক কালার দিয়ে দিলাম। আবার অনেকে কি করতেছেন, শেপের মধ্যে পেইন্ট টুল দিয়ে যখন ক্লিক করার কোনো কাজ আসতেছে, ক্লিক করে
দ্বিধা দ্বন্দ্বে পড়ে যাচ্ছেন যে আরে কিছুই তো হলো না, ক্লিক মনে হয়নি, আবার একই জায়গায় আবার ক্লিক করতেছেন, আবার সরে গিয়ে ক্লিক করতেছেন, নিচে গিয়ে ক্লিক করতেছেন, উপরে গিয়ে ক্লিক করতেছেন। এরকম আমরা আর কখনো করব না, ঠিক আছে? একটা ক্লিক করব, হয়ে যাবে। আপনি যদি বুঝতে পারেন ক্লিক করছেন তাইলেই হবে। যদি মনে করেন যে চাপ লাগেনি তখন আপনি আরেকবার ক্লিক করবেন, ঠিক আছে? কিভাবে চেক করব যে ক্লিক হয়েছে কিনা? ডিরেক্ট সিলেকশন টুলে চলে যাব, গিয়ে এই যে যে জিনিসটা এটাকে জুম করব, যাদের ধরতে সমস্যা জুম করে এর মাঝখানে আসবো। আমার যে মাউস পয়েন্টারের একটা কর্নার আছে, মাথা চুকা একটা মাথা আছে, সুত চিনি আমরা, সুই সুথা, সেই সুই, ওই সুইয়ের মাথার মতো যেই চোখা জায়গাটা, এই চোখা জায়গাটা দিয়ে আমরা এই যে যে ছোট্ট একটা বিন্দু দেখতে পাচ্ছি, চার কোণা ছোট্ট, এই যে এইটার মাঝখানে নিয়ে যাব। আশেপাশে গিয়ে ধরলে কিন্তু হবে না, হয়তো ধরা যাবে কিন্তু শেপ সহ চলে আসবে। এই কাজটা অনেকের সমস্যা হচ্ছে, এইটা আমরা করব না। আমরা কোথায় ধরবো? এই ছোট্ট পয়েন্টারের মাঝখানে। আমার মাউস পয়েন্টারের যে সুজের মতো যে মাথা, এই মাথাটা যাবে কোথায়? এই পয়েন্টারের মাঝে গিয়ে তারপরে আমি ক্লিক করে টান দিব। বুঝতে পারছি? যদি একটু এখানে ধরি তাহলে কি যাচ্ছে, কিন্তু পুরা লাইন চলে যাচ্ছে, দেখেন পুরা লাইন চলে যাচ্ছে, দেখছেন? কিন্তু যাওয়ার কথা ছিল কি? যাওয়ার কথা ছিল শুধু এর, কিন্তু একে না ধরে যদি একটু 19-20 হয়ে যায়, দেখেন কই চলে যাচ্ছে, পুরা ডিজাইন চলে যাচ্ছে। আমরা অনেকেই ভুলে যাচ্ছি যে শেপ টুলের কাজ শুধু শেপ ক্রিয়েট করা, এইটা দিয়ে আমরা এটা করতে যাচ্ছি, এটা দিয়ে ক্লিক করতেছি, এটা দিয়ে কি করতেছি না করতেছি নিজেও বুঝতেছি না। এরকম কি করা যাবে স্যার? এখন আর করা যাবে না, এখন থেকে আর করা যাবে না। এই শেপ টুলের কাজ বা রেক্ট্যাঙ্গেল বা ইলিপস, এদের কাজ শুধু ক্লিক করে টান দেওয়া, এতটুকু শেষ। হতে পারে এটা ছোট, হতে পারে আরো ছোট, হতে পারে একটা ক্লিক, এতটুকু শেষ। এবার ডিরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুল, এই সিলেকশন টুলে গিয়ে আমরা এটাকে বড় করব, ছোট করব, কালার চেঞ্জ করব বা কেটে দিব। বুঝতে পারছি স্যার? আচ্ছা, আমাদের ডিজাইন মোটামুটি শেষ। এখন কি করব? আমরা এটার কালারটা চেঞ্জ করে দিব। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা দেখাবো সেটা হচ্ছে, আমরা এবার ক্রোমে চলে আসব, এসে এখানে সার্চ করব ফ্ল্যাট আইকন, FLATICON, ফ্ল্যাট আইকন। এইটা একটা ওয়েবসাইট, এখানে যত প্রকার আইকন আছে সব আইকন পাওয়া যায়। কি পাওয়া যায় স্যার? এখানে আইকন পাওয়া যায়। এখানে আমরা সার্চ করব কল আইকন, কল আইকন, কল আইকন লিখে সার্চ করার সাথে সাথে কল আইকনের যত আইকন আছে আমার সামনে চলে আসবে। এর মধ্যে থেকে যে কোনো একটাতে প্রেস করব, প্রেস করার পরে এটাকে আমরা ডাউনলোড করতে পারি, কিন্তু ডাউনলোড করব না, এটাকে কি করব? স্ক্রিনশট করব। কোনটা দিয়ে? উইন্ডোজ শিফট এস, এতটুকু স্ক্রিনশট করব, করে ইলাস্ট্রেটরে নিয়ে এসে আগে একটা ক্লিক দিব, তারপরে কন্ট্রোল ভি দিব। অনেকেই ভুলে যাবেন যে আমি বলছিলাম আগে একটা ক্লিক দিতে। ক্লিক না দিলে সফটওয়্যার কিভাবে বুঝবে আপনি কোন জায়গা থেকে কোথায় আসছেন? বুঝতে পারবে? বুঝতে পারবে না। এবার আমরা এইভাবে আমরা আইকন নিয়ে আসবো। দেখেন তো কে কে পারেন আইকনগুলো নিয়ে আসতে? এই যে যে ছবি, এটা তো একটা ছবি, তাই না? ছবিটাকে যদি জুম করি দেখতেছি আমরা এক একটা পিক্সেল, এগুলাকে কি বলে স্যার? পিক্সেল। এই যে চার কোণা ঘর দেখতে পাচ্ছি না আমরা, এটা একটা পিক্সেল। একইভাবে আমরা যদি এটাকে তৈরি করতাম তাহলে সেটার কোনো পিক্সেল থাকতো না, সেটা থাকতো ভিক্টর। আর এইটা কি স্যার? এটা একটা রাস্টার। এটা কি স্যার? রাস্টার। রাস্টার মানে এটা একটা ছবি, ভিক্টর মানে এটা একটা ডিজাইন। বুঝতে পারছি স্যার? এইরকম একটা আইকনকে আমরা কালার চেঞ্জ করতে পারবো না। পারবো কালার? কারণ এটা তো ছবি, আমরা কি তৈরি করছি এটাকে। যদি আমরা এটা এরকম তৈরি করে থাকতাম, এটাকে জুম করে দেখতেছি এটা কোনো পিক্সেল নাই। আমরা এখন কি করব? এই ছবিটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে সবাই দেখি, ছবিটাকে সিলেক্ট করে এখানে পাবো ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে প্রেস করব, এইটা ভিক্টর হয়ে যাবে। কি হয়ে যাবে স্যার? ভিক্টর। আবার এক্সপান্ডে ক্লিক করবে, এরা আলাদা আলাদা হয়ে যাবে। এই যে সাদা অংশ কালো অংশ এরা এখন আলাদা হয়ে গেছে। এবার কি করবে? ডিজাইনের উপর ডাবল ক্লিক, ডাবল ক্লিক করে
এই যে এখানে যে টুলস আছে ম্যাজিক 1 টুল, এটাতে গিয়ে এখানে প্রেস করব, প্রেস করে ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। বুঝতে পারছি স্যার? এই কাজটা সবাইকে করতে হবে। আমি আবার ক্রোমে আসতেছি, এখানে কেটে দিলাম, এখানে সার্চ করব ইমেইল। ইমেইল সার্চ করলে ইমেইলের যত আইকন আছে চলে আসবে। আমি একবার এর উপর প্রেস করব, এরকম বড় যেই হবে উইন্ডোজ শিফট এস স্ক্রিনশট নিব। এইভাবে স্ক্রিনশট নিয়ে ইলাস্ট্রেটরে আসব, এসে ক্লিক করব, ক্লিক করে এবার কি করব, কন্ট্রোল ভিতে পেস্ট আসছে, এইটাকে সিলেক্ট রেখে এখন কি করব আমি ইমেজ ট্রেস, তারপরে এক্সপান্ড, তারপরে কি করব ডিজাইনের উপর ডাবল ক্লিক, তারপরে ম্যাজিক 1 টুল দিয়ে হোয়াইট অংশে ক্লিক করব, হোয়াইট অংশ ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। সিলেকশন টুলে গিয়ে এই যে ফাঁকা অংশে ডাবল ক্লিক, এইটা একটা ভিক্টর। এটা কি স্যার এখন ভিক্টর? আমি চাইলে এটাকে এখান থেকে যে কোনো কালার দিতে পারি। এটাকে যদি জুম করে দেখি এটা ফাটবে না, ফাটতেছে? এটাকে যদি জুম করে দেখি এটা কি ফেটে যাচ্ছে? যাচ্ছে না। এটা এখন কি হয়ে গেছে? ভিক্টর হয়ে গেছে। এইরকম ভাবে আইকনগুলো আমরা শিফট ধরে ছোট করে করে এর মধ্যে নিয়ে আসবো। প্রত্যেকটা ডিজাইনে এরকম ভাবে কাজ করা লাগবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, সবসময় এটা মনে রাখতে হবে। আচ্ছা, তারপরের অংশটা দেখে ফেলি স্যার। এখানে আমরা এখন কি করব, নাম লিখব, টেক্সট টুলে যাব, তার আগে আমরা এখান থেকে কালার চেঞ্জ করে নিব। আমরা অনেকেই কাজ করতেছি কিন্তু দেখতেছি কালার নাই, হোয়াইট হয়ে যাচ্ছে। তো আমরা কি করব, আগে কালার নিব, তারপরে গিয়ে কাজ করব। মনে থাকবে সবার? কালার নিছি রেড, এবার টেক্সট টুলে গিয়ে একবার ক্লিক করব, ক্লিক করলে লেখা শুরু হয়ে যাবে। ক্লিক করছি, এবার লিখব, আমি আমার নাম লিখে দিচ্ছি, ইনস্ট্রাক্টর জিডি। এই লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করব। কি প্রেস করব স্যার? কন্ট্রোল টি। এইরকম একটা ক্যারেক্টার প্যানেল চলে আসবে। কি আসবে স্যার? ক্যারেক্টার প্যানেল। এই যে লেখা আছে এর নাম কি? ক্যারেক্টার প্যানেল। এই যে 12 পিটি মানে ফন্টের সাইজ, এটা 12, এটাকে কমাই দিলাম। এইটাকে সিলেক্ট করে আমি যদি চাই এটার কালার চেঞ্জ করব, এই যে এখানে এর কালার বা এখান থেকে এর কালার চেঞ্জ করে দিলাম। এইটা এরকম থাকলো। এই যে যে লেখা, এই লেখাটাকে আমি কপি করব, কপি করে কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম, একটা নর্মাল লেখা চলে আসলো। এখন এই লেখাকে আমি আর একটা কপি দিলাম, দিয়ে কন্ট্রোল ডি ডি, 4টা লাইনে 4টা লেখা দিব। এখন আমি প্রত্যেকটা লেখা যদি আলাদা আলাদা দেই, হতে পারে আলাদা সাইজ হয়ে যেতে পারে, তাই না? আবার কি সবার দূরত্ব কি সেম হবে? একটা হতে পারে একটু নিচে নেমে যাবে, একটা হতে পারে কাছে চলে যাবে, এরকম হবে না? তো আমি কি করছি, এখান থেকে একটা কপি করছি, কপি করে বাকিটাকে ডুপ্লিকেট করে দিছি। একটা কপি নিছি, কন্ট্রোল ডি ডি, এটাতে ডাবল ক্লিক করব, লেখা চলে আসবে, কন্ট্রোল এ অল সিলেক্ট। এবার আমি যা ইচ্ছা লিখতে পারি। এই লেখাগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল জিতে গ্রুপ, এরা তো অলরেডি গ্রুপে আছে। এই লেখা আর এই লেখা, এদেরকে আমি যে কোনো ডিজাইনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। বুঝতে পারছি স্যার? এখানে রাখলাম। এখন এখানে সিম্পল কোনো ডিজাইন দিয়ে দিলে আমার কি হয়ে যাবে, আবার এটাকে আলাদা আরেকটা ডিজাইনে নিয়ে গেলাম। কিভাবে নিয়ে যাচ্ছি, কিভাবে কপি করতেছি,
এদেরকে অল্টার প্রেস করে টেনে নিয়ে যাচ্ছি। কিভাবে স্যার? অল্টার প্রেস করে টান দিয়ে নিয়ে যাচ্ছি। তারপর এখানে কি ছিল? কিউআর ছিল। ধরে নিলাম যে কিউআর আছে নাকি দেখি তো। কিউআর না, এখানে একটা কোম্পানির লোগো আছে। আমরা কিউআর কই থেকে দিব? নতুন ট্যাবে চলে যাব, এখানে সার্চ করব কিউআর কোড জেনারেটর। কি লিখবো স্যার? কিউআর কোড জেনারেটর। অনেকগুলো ওয়েবসাইট পাবো, তার মধ্যে এইটাতেই আসবো। এইটা আমার ফেভারিট একটা ওয়েবসাইট। যদি আমরা গুগলে সার্চ করি কিউআর কোড জেনারেটর লিখে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে। তাছাড়া আমরা একটু আইকনটা দেখে নেই। এই যে নীল কালার একটা আইকন দেখছি, 4 কোণা নীল কালার একটা আইকন। আমরা এই ওয়েবসাইটে আসবো। আসার পরে এইখানে আমরা যেই লেখাটা দিব সেই লেখা অনুযায়ী এখানে একটা কিউআর কোড জেনারেটর হয়ে যাবে। এখানে আমরা দিলাম যা ইনফরমেশন এখানে লিখছি এই লেখা অনুযায়ী এখানে কিওয়ার্ড চলে আসছে। এখন এই কিওয়ার্ডটাকে নিব কিভাবে? উইন্ডোজ শিফট এস, স্ক্রিনশট। ইলাস্ট্রেটরে আসব, ক্লিক করব, কন্ট্রোল ভিতে পেস্ট, শিফট ধরে ছোট করে দিব। এখন যদি এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটাকে স্ক্যান করি, আমরা যে লেখাগুলো লিখছিলাম ওই লেখাটাই আমাকে দেখাবে। কার কার মোবাইলে কিউআর আছে? যে কোনো একজন এখানে এসে কিউআরটা স্ক্যান করেন।